আজকে আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো যে কোনো ইংলিশ লেখাকে খুব সহজেই বাংলাতে রূপান্তর করে নিতে পারবেন। আপনার কোনো বন্ধু যদি আপনাকে ইংলিশে মেসেজ দেয়, সেই ইংলিশ মেসেজটা 1 সেকেন্ডই পড়ে নিতে পারবেন। কোনো ধরনের গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হবে না। আপনাদেরকে আমি একটু প্রুফ সহ করে দেখাই। দেখেন এখানে কিছু ইংলিশ মেসেজ আছে, জাস্ট আমি এটা টেন দিয়ে এখানে ছেড়ে দেবো। দেখেন অটোমেটিকলি কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। আমি যদি আবার যে নিচের ইংলিশ লেখাটুকু আছে এখানে টান দিয়ে যদি সার্চ অপশনে ছেড়ে দিই, দেখেন অটোমেটিকলি কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। এভাবে যদি আপনার কোনো বন্ধু আপনাকে মেসেজ দেয় ইংলিশে, আপনি খুব সহজেই পড়ে নিতে পারবেন। এমনই একটি সিস্টেম দেখাবো। এছাড়া যদি আপনার কোনো বড় ইংলিশে কেউ কিছু লিখে পাঠায়, সেটিও আপনি খুব সহজেই পড়ে নিতে পারবেন কোনো ধরনের গুগল ট্রান্সলেট ব্যবহার করা ছাড়াই। আপনাকে কপি করে গুগল ট্রান্সলেট নিয়ে যেতে হবে না, জাস্ট আপনি এই সিস্টেমটা এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন, অটোমেটিকলি এটি বাংলা হয়ে যাবে। এই সিস্টেমটা আপনি কীভাবে করবেন আমরা ফুল ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি একটু লং হতে পারে, কারণ আপনাদেরকে আমি আস্তে আস্তে করে সব কিছু বোঝানোর চেষ্টা করব। তো ফিরছি ইন্টোর পরে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল মাগফিরাত। তো আশা করি সবাই ভালো আছেন। ইন্ট্রোতে আমরা অলরেডি বলে ফেলেছি যে কোনো ইংলিশ লেখাকে খুব সহজেই আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন কোনো ধরনের গুগল ট্রান্সলেট ব্যবহার করা ছাড়াই, একটি সিস্টেমের মাধ্যমে। তো সেটি করার জন্য আমাদেরকে যা করতে হবে, ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। আমরা সেই সফটওয়্যারের মাধ্যমে সিস্টেমটি করে নিব। জাস্ট একবার আপনি সফটওয়্যারটা সেট আপ করে নেবেন, আপনাকে আর সেট আপ করতে হবে না। তো সেই সফটওয়্যারটি কোথায় পাবেন, চলে যাবেন আপনি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আপনি সার্চ অপশনে চলে আসবেন। এখানে এসে আপনি হাই ট্রান্সলেট লিখে সার্চ করবেন। হাই ট্রান্সলেট, ওকে, এটা লিখে সার্চ করলে দেখতে পারবেন একটি ট্রান্সলেট সফটওয়্যার চলে আসবে। এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটির লোগো এবং নামটা আপনি একটু খেয়াল করে নেবেন, কারণ এরকম আরও সফটওয়্যার আছে, অন্য সফটওয়্যার নাম হলে কাজ করবে না। তো অবশ্যই সফটওয়্যার লোগোটা এবং নামটা যা আছে একটু ভালোভাবে দেখে নেবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গ্রুপে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমরা ইনস্টল বাটনে চাপ দিয়ে সফটওয়্যারটি ইনস্টল করে নিব। তো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের ইনস্টল কমপ্লিট। এখন আমাদেরকে যা করতে হবে, আমরা এখান থেকে ওপেন বাটনে চাপ দিয়ে সরাসরি সফটওয়্যারের ভিতরে ঢুকে যাব। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এইখানেই। আপনি দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ একটু সেটিং যদি আপনার উলট পালট হয়ে যায়, এই সফটওয়্যারটি কিন্তু কাজ করবে না। তো অবশ্যই আপনি এই সেটিংটি একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমি কোথায় কোথায় সেট আপটুকু করছি আপনি একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। আপনি যদি কেটে কেটে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি সেটিংটা যেভাবে করছি এইখানে একটু ভিডিওটা ভালোভাবে দেখবেন, তারপর কাজটা করবেন। তো প্রথমত আপনাকে যা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে নিচে আদার্স ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ নামে একটু অপশন আছে। এখান থেকে আমাদেরকে যা করতে হবে, আদার্স ল্যাঙ্গুয়েজ যে লেখাটুকু আছে এখানের উপরে আমাদেরকে চাপ দিতে হবে। তো আমরা আদার্স ল্যাঙ্গুয়েজে চাপ দেবো। চাপ দিলে এখানে আমাদের অনেকগুলো ভাষা চলে আসবে। আমাদের এখান থেকে বাংলা যে ভাষাটা আছে সেই ভাষাটা সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এই যে বাংলা লেখা আছে, ওকে। তারপর এখান থেকে আমরা ওকে বাটনে চাপ দিয়ে এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে আরেকটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আবার আদার্স ল্যাঙ্গুয়েজ নামে অপশন চলে আসছে। এখন ভাবতে পারেন যে আমি তো একবার আদার্স ল্যাঙ্গুয়েজের উপর চাপ দিলাম, তাহলে আবার কেন চাপ দেবো, এখান থেকে ব্যাকে চলে যাই। ব্যাকে গেলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে ফুল সেটিং করতে হবে। এখান থেকে আপনি আবার আদার্স ল্যাঙ্গুয়েজে চাপ দিবেন। তারপর এখানে আবার আপনার ল্যাঙ্গুয়েজগুলো শো করবে। এখান থেকে আপনি ইংলিশ যে কান্ট্রিটা আছে সেটা সিলেক্ট করে নেবেন, অথবা সার্চ অপশন আছে উপরে, ওখানে সার্চ করতে পারেন ইংলিশটা জাস্ট সেট করে নেবেন। তো আমি এখান থেকে ইংলিশ যেটা আছে সেট করলাম। যারা একদম লেখাপড়া জানেন না তারা জাস্ট একটু ভিডিওটা ভালোভাবে দেখেন, জাস্ট সেটিংটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন, তাহলে খুব সহজে এটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এখানে আর একটু ওয়েট করবেন, আপনাকে সব সেটিং এক এক করে দেখাই দিবে। আপনি এখান থেকে আবার ব্যাকে চলে যান না, এখান থেকে স্কিপ করে যদি চলে যান তাহলে কিন্তু কাজ করবে না। তো এখন আপনাকে যা করতে হবে, এখানে দেখেন গ্রেন্ট
পারমিশন নামে একটি অপশন আছে, এইখানে চাপ দিতে হবে, গ্র্যান্ট পারমিশন। তো ওকে, আমরা গ্র্যান্ট পারমিশনের উপর চাপ দেবো। দেন আমাদের যে সফটওয়্যারের আছে এটা অ্যালাউ পারমিশনের উপর চাপ দিয়ে অ্যালাউ করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ পারমিশন যাচ্ছে, এখানে জাস্ট এটা অন করে দিবেন। অন করে দিয়ে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে দেখেন অ্যাকসেপ্ট নামে একটি লেখা আসবে, অ্যাকসেপ্ট এবং ক্যান্সেল, এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দিলে এমন একটি সিস্টেম চলে আসবে। এখান থেকে আপনারা যা করবেন, নিচে দেখেন ইনস্টল সার্ভিস নামে একটি অপশন আছে, এই ইংলিশ সার্ভিসের উপর আপনাকে চাপ দিয়ে জাস্ট এই সফটওয়্যারটি অন করে দিতে হবে। তো আমরা এখানে চাপ দিব, ইনস্টল সার্ভিসও চাপ দিয়ে আপনার যতগুলো সিস্টেম অন করা আছে এখানে শো করবে। এই দেখেন আমার 3টা সফটওয়্যার অন করা আছে। তো সব নিচে দেখবেন আপনার সফটওয়্যার নামটি লেখা থাকবে হাই ট্রান্সলেট, জাস্ট এটা আপনি অ্যালাউ করে অন করে দিবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন। তারপর এখান থেকে লেটস গোর উপর চাপ দিবেন, গো ইট। ওকে, আমাদের সফটওয়্যারটি কিন্তু চালু হয়ে গেছে। এখন এখানে কিছু কথাটা হচ্ছে যে আপনাদের ফোনের সবার ফোন কিন্তু অন্যরকম। তো আপনাদের যখন সফটওয়্যারটি না পাবেন অন্যরকম আসতে পারে, ফিউচার আসতে পারে, অন্যরকম সেটিং আসতে পারে। আপনারা জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, এইখানে যে নীল কালারের লোগোটা আছে এটা অ্যাক্টিভ হয়ে আছে কিনা। আপনার অ্যাক্টিভ হয়ে থাকলে এটা নীল হয়ে থাকবে, আর অ্যাক্টিভ না হয়ে থাকলে অন্যরকম কালার হয়ে থাকবে। তো জাস্ট আপনারা যদি এটা নীল না হয়ে থাকে জাস্ট ওর উপর একবার চাপ দিবেন, চাপ দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করলে দেখবেন পাশে একটা লোগো চলে আসবে। তো অবশ্যই এটা করে নেবেন, কারণ আপনাদের ফোনের সিস্টেম অন্যরকম হতে পারে। আমার ফোনের সিস্টেম একরকম, আপনাদের ফোনের সিস্টেম অন্যরকম হতে পারে। তো এইখানে অনেক রকম ফিউচার আছে, সেই ফিউচার নিয়ে আমরা কথা বলবো লাস্টে। আপনাদেরকে আমি প্রথমত বলেছি যে আপনি যে কোনো লেখাকে খুব সহজেই ইংলিশ করে নিতে পারবেন। তো সেটাই দেখাবো যে কিভাবে যে কোনো লেখাকে জাস্ট চাপ দিয়ে ইংলিশ করতে পারবেন। তো আমি কিছু ইংলিশ লেখাতে চলে যাই। এখানে দেখেন ইংলিশ লেখা আছে, জাস্ট আমি এই ইংলিশ লেখাটুকু খুব সহজেই বাংলা করে নেব। কোনো ধরনের কপি করতে হবে না, কপি করে গুগল ট্রান্সলেটে গিয়ে পেস্ট করে দেখতে হবে না। জাস্ট এটা নিয়ে এসে জাস্ট ছেড়ে দেবেন। এখানে দেখেন বাম পাশে একটা লোগো আছে, এরকম আপনার একটা লোগো থাকবে, জাস্ট লোগোটা টান দিবেন। তো টান দিয়ে জাস্ট ইংলিশ লেখাটার উপর ছেড়ে দিবেন। এই দেখেন আমি ছেড়ে দিচ্ছি, দেখেন এটাই যে আমার কিন্তু বাংলা হয়ে গেল। আপনি এইভাবে আপনি যে কোনো ইংলিশ লেখাকে খুব সহজেই বাংলা করে নিতে পারবেন। আপনার কোনো বন্ধু আপনাকে ইংলিশে মেসেজ দিচ্ছে, আপনি পড়তে পারছেন না, জাস্ট আপনি টান দিয়ে ওই ইংলিশ লেখাটার উপর জাস্ট ছেড়ে দেবেন, অটোমেটিকলি বাংলা হয়ে যাবে। আপনাকে কোনো ধরনের ইংলিশ পড়তে হবে না, জানতে হবে না, জাস্ট আপনি সফটওয়্যারটি ব্যবহার করবেন। ব্যবহার করে খুব সহজেই যে কোনো ইংলিশ লেখাকে খুব সহজেই বাংলাতে রূপান্তর করে নিতে পারবেন। দেখেন আমি যে কোনো ইংলিশ লেখাকে খুব সহজেই কিন্তু বাংলাতে রূপান্তর করে নিতে পারছি। এইভাবে মূলত আপনি যে কোনো ইংলিশ লেখাকে আপনি বাংলা করতে পারবেন। কোনো ধরনের গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হবে না, কপি করে নিয়ে যেতে হবে না, আর কোনো কিছু করতে হবে না। তো এই হচ্ছে মূলত সিস্টেম। এখন আমি আপনাদেরকে আরও একটু ফিউচার দেখাবো ওই সফটওয়্যারে, যে আপনি যে কোনো বাংলা লেখা আপনি ভয়েসে বলবেন, অটোমেটিকলি সেটা ইংলিশ হয়ে যাবে। আপনার বন্ধু আপনাকে ইংলিশে মেসেজ দিচ্ছে, আপনি তো তাকে এখন ইংলিশে মেসেজ টেক্সট করবেন, তাই না? তো আমি আমার মেসেঞ্জারে এসে আপনাকে যে কোনো একটি ইংলিশ লেখা দেখাই। এখানে আমার মেসেঞ্জারে সেরকম কেউ আমাকে ইংলিশ মেসেজ দেয় নাই, হয়তো থাকলে আপনাদেরকে দেখাইতাম। তো এখন আমরা সফটওয়্যারে ঢুকবো। সফটওয়্যারে ঢুকে আপনাদেরকে সিস্টেমটা দেখাবো যে আপনাকে কেউ মেসেজ দিচ্ছে ইংলিশে হাউ আর ইউ লিখে, আপনি সেটা রিপ্লাই দিবেন যে আপনি কেমন আছেন, ভালো আছেন। তো ভালো ইংরেজি কি হবে সেটা জাস্ট আপনি ভয়েসে বলে দিবেন, অটোমেটিকলি সেটা ইংলিশ হয়ে যাবে। বাংলাতে বলবেন, ইংলিশ হয়ে যাবে। সেটি কিভাবে করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তো আপনি প্রথমত সফটওয়্যারে ঢুকে যাবেন, এভাবে একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনি স্কিপ করে দিবেন। উপরে দেখেন স্কিপ লেখা আছে, তো স্কিপ করে দেওয়ার পর এরকম আপনার ইন্টারফেস দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে এগুলো আপনারা একটু সেটিং দেখে নিতে পারেন। তো ওপরে দেখেন গিভ ইয়োর সেলফ সাম ক্রেডিট, এখানে আপনাকে চাপ দিতে হবে মূলত। এখানে অনেক আরও ফিউচার আছে দেখতে পারেন। তো আমরা এখানে চাপ দেবো। এখানে চাপ দিয়ে নিচে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশান আছে, এই যে নিচে, এইখানে আপনারা চাপ দিবেন। এখানে চাপ দিয়ে এখন আপনি ভয়েসে যা বলবেন তাই কিন্তু ইংলিশ হয়ে যাবে, বাংলাতে বলবেন ইংলিশ হয়ে যাবে। তো নিচে দেখেন একটা আইকন আছে, 3টা চিহ্ন আছে, এখানে চাপ দিবেন, তারপর এটা অ্যালাউ করে দিবেন।
অ্যালাউ করে দিয়ে ওকে করে দেবেন। এখন আপনি যা বাংলাতে বলবেন অটোমেটিকলি ইংলিশ হয়ে যাবে। দেখেন কেমন আছো আমি লিখছি, এই যে ইংলিশে দেখেন হাউ আর ইউ চলে আসছে। আপনি এখানে মুখে যা ভয়েসে বলবেন সেটা কিন্তু সরাসরি ইংলিশে চলে যাবে। তাহলে আপনার বন্ধু আপনাকে ইংলিশে মেসেজ দিল, সেটাও আপনি পড়ে নিতে পারেন। প্লাস আপনি সেই বাংলাতে বলে ইংলিশ লেখাটা জাস্ট আপনি কপি করে আপনার বন্ধুকে সেন্ড করে দিতে পারবেন। ওখান থেকে কপি করবেন, কপি করে এভাবে এসে আপনি এটা সেন্ড করে দিতে পারেন। দেখেন এই যে কপি পাশে যে সিস্টেমটা আছে, আর এখান থেকে আপনি গ্রামারটা ব্যবহার করতে পারেন। গ্রামারের অর্থ হচ্ছে যে আপনি কোনো সেন্টেন্স লিখলেন, আপনি সেন্টেন্স এখানে কোনো কিছু ভুল আছে কিনা সেটা আপনাকে এখানে ধরাই দিবে। তো এখানে দেখেন আমি লিখছি হাউ আর ইউ, তো এখানে আমার একটা সেন্টেন্স কিন্তু ভুল আছে, কোনটা ভুল আছে সেটা কিন্তু আমাকে ধরে দেবে। আমি জাস্ট চেকের উপর চাপ দেবো, দেখেন এখানে আমার আর যেটা আছে এই সেন্টেন্সটা কিন্তু ভুল, সঠিক সেন্টেন্সটা কিন্তু নিচেও আমাকে দিয়ে দিছে। তো এইভাবে আপনি জাস্ট ইংলিশে লিখবেন, যদি মনে করেন যে আমার ইংলিশে কোনো কোথাও ভুল হচ্ছে কিনা, এখানে জাস্ট চেকের উপর চাপ দিবেন, খুব সহজে কিন্তু আপনি এটা পরীক্ষা করে নিতে পারেন। তো এইভাবে মূলত আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নেক্সট কী নিয়ে ভিডিও বানাবো সেটাও জানাবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবারও বলছি, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা একটু আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।